কেননা যেখানে কোরআনের শিক্ষা থাকে ওইখানে মা-বাবার মর্যাদা শিক্ষা দেওয়া হয়, অন্য কোন স্কুল কলেজে মা-বাবার মর্যাদা শিক্ষা দেওয়া হয় না। বলো স্কুলে শিক্ষা দেওয়া হয়? কোন কলেজে শিক্ষা দেওয়া হয়? মায়ের পায়ের তলায় জান্নাত আছে, এটা হ্যাঁ কিনা বলবেন? শিক্ষা দেওয়া হয়? ওটা কোথায় শিক্ষা দেওয়া হয়? এই যুবকেরা বিশ্বে জমিয়ার ইনকাম করতে যায়, যারা বৃদ্ধাশ্রম বানিয়ে মা-বাবাকে ডাকতে চায়, তারা কোরআনের শিক্ষা যায়, পৃথিবীর জমিনে বিস্তার হয়ে যায়। তাহলে আমাদের বিশাল বিল্ডিংগুলো এই বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে যাবে। তাই তারা পরিকল্পনা করে বিভিন্ন খাতে পয়সা দিয়ে বিভিন্ন লোককে অর্থ দিয়ে তারা পৃথিবীর জমিনে এই কোরআনের শিক্ষাকে বন্ধ করতে চায়। পৃথিবীর জমিনে মা-বাবাদের উচিত সবাইকে শিক্ষা দেওয়া দরকার কোরআনে। কেননা যার কোরআনের শিক্ষা দেবে সে মা-বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবে না। শুধু দিয়ে আসতে পারবে না নয়, মা-বাবার সামনে যদি কথা বলতে পারবে না। কেননা কোরআন বলে দেয় মা-বাবার বিরুদ্ধে জাহান্নামে যাবে। কোরআনের ব্যাপারে রাসূল সুন্নাহ হাদিস শরীফ জানিয়ে দেয়। আন আবি উমামা আন্না রাসূলাল্লাহি ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা আউল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা মা জান্নাতু নারুকা। এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাবার হক কি? আল্লাহর নবী বলেছেন মা জান্নাতু নারুকা। হে বাবা জানে তুমি তোমার মা-বাবাকে নারাজ করো, তুমি জাহান্নামে হয়ে যাবে। তুমি যদি তোমার মা-বাবাকে রাজি করো তাহলে তুমি জান্নাতে শান্তি পেয়ে যাবে। এই শিক্ষা আমি পেয়েছি স্কুলে না, কলেজে না, ওখানে পাইনি। ওখানেও পড়াশোনা করেছি, মাদ্রাসাতেও পড়াশোনা করেছি। আমি বাংলা অনার্স নিয়েছিলাম, পড়াশোনা করেছি, কিন্তু কমপ্লিট করতে পারি না। এই সব কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য লাস্টে সেকেন্ড ইয়ারে বিএ সেকেন্ড ইয়ারে ছেড়ে দিয়েছিলাম। তাহলে ওখানেও পড়াশোনা করি, এখানেও পড়াশোনা করেছি। এখানে শিক্ষা পেলাম কি? মা-বাবার প্রেমের শিক্ষা। একটা ভালো মানুষ ওই মানুষ যে মা-বাবাকে ভালোবাসে। পৃথিবীতে কত বড় কি তৈরি করেছে, বিজ্ঞানী হয়েছে, ভালো নয়। যদি ও বাবা-মাকে ভালোবেসে বিজ্ঞানী হয়, অবশ্যই শুধু বাবা-মাকে ভালোবাসা থেকে ওই বিজ্ঞানীটা আরো বড় মানুষ। ঠিক না বেঠিক? কিন্তু ও বাবাকে ভালোবাসে না, কিন্তু বিজ্ঞানী হয়েছে, বড় সায়েন্টিস্ট হয়েছে, বড় ডাক্তার হয়েছে, ওর থেকে ভিখারি যদি হয় সেই বাবাকে ভালোবাসে অনেক মহান মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবার ভালোবাসা শিক্ষাটা কোন স্কুল কলেজ ভার্সিটিতে হয় না, ওটা মাদ্রাসাতে হয়। একটা 8 বছরের মাদ্রাসার ছাত্র আর একটা 8 বছরের স্কুলের ছাত্রকে পাশে রাখবেন, আসমান জমিনের পার্থক্য দেখবেন। এর জন্য মাদ্রাসায় বাচ্চাদের যাওয়া দরকার আছে না নাই? আর দুনিয়াদারি প্রয়োজনের জন্য স্কুলে যাওয়া দরকার আছে না নাই? আর দুটোকে যদি করা হতো তাহলে আমার বাচ্চা আদৌ বলাও হতো, আবার আমার বাচ্চা ডাক্তার হতো, উকিল হতো, জজ হতো, ডিএম হতো। ইসলামে বাধা নয়, ইসলামে নিষেধ নয়, কিন্তু আদবটা শিখতে গেলে মাদ্রাসায় যেতে হবে। একটা মাদ্রাসার বাচ্চা বড়রা এলে ছেড়ে দেয়, চাচা বসেন না। স্কুলের বাচ্চা চাচার সামনে মোবাইলে গান চালিয়ে বসে থাকে। আমি কি ভুল বলছি? এই বড় মাদ্রাসাকে বলা হয় সন্তান শিক্ষা দেওয়া হয়। কেন? ওই যে বললাম পুঁজিপতিদের লস হয়ে যায়। বাবেরা তরুণেরা বিভাগে প্রেমীরা আল্লাহ কোরআনে শিক্ষা দেওয়া হয়, যেখানে সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাটাকে মাদ্রাসা বলা হয়। ওটা একটা স্কুল, ওটা একটা কলেজ, জামিয়া বলা হয়, আর ইউনিভার্সিটি, যেখানে উঁচু ক্লাস শিক্ষা দেওয়া হয়, বুখারী হয়, ফিকহ হয়, তাওরাত হয়, তাফসীরের কিতাব পড়াশোনা হয়। এই যুবকেরা
ওটাকে বিশ্ববিদ্যালয় বলা হয় আর বিলাইলাইনাকে জামিয়া বলা হয়। এই তরুণীরা যুবকেরা মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কখনো কাউকে জুলুম করো না, কখনো পরের মালকে নিজের মনে করে নিও না, কখনো মিথ্যা কথা বলো না, কখনো মিথ্যাকে সাপোর্ট করো না, কখনো শরাব পান করো না, কখনো পরনারীর দেহ ভোগের লালসা করো না। নিজের স্ত্রীকে বিবাহ করবে এই খেয়ালে বিবাহ করবে। আল্লাহ মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে যেভাবে তোমার বাবার মিলনে ঠিক তোমাদের মিলনের দ্বারা পৃথিবীর জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে। এইভাবে তোমার স্ত্রীকে ভালোবাসো, তার ওটাকে শুধু ভালোবাসো না, তাকে তুমি ভালোবাসো আল্লাহ স্ত্রী মনে করে। সে তোমার মাঝে সারা জীবন থাকবে, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, তার দেখাশোনা করো, শুনে সব তোমাকে কিনে হবে। সে যেন কোনো কষ্ট না পায়, তাকে জুলুম করা যাবে না, তার বাবা মাকে গালি দেওয়া যাবে না। সে যদি কখনো ভুল করবে তাকে কাছে টেনে আদর বুঝিয়ে বলো তোমার এই কাজে তোমার স্বামী ব্যথা পায়, তোমার আল্লাহ নারাজ হয়। তাকে খবর জুলুম করো না, জুলুম করো না, আর অত্যাচার করো না, তাকে নিষ্ঠুরতা দেখাও না। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তুমি কোনো আলের কাছে, সুস্থের কাছে, গাছের কাছে, কোনো পাথরের মূর্তির কাছে কারো কাছে মাথা নত করো না। তুমি একমাত্র মাথা নত করবে তার কাছে যিনার ইশারায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে, যিনার ইশারায় তুফান হয়, সাগরে ঢেউ হয়, যিনার ইশারায় রৌদ্র হয়, পানি হয়, ঝড় হয়, যিনার ইশারায় মায়ের কন্যা সন্তান পুরুষ সন্তান হয়, যিনার ইশারায় তুমি চোখ পেয়েছো, কান পেয়েছো, হাত পেয়েছো, বেঁচে আছো, তিনি একজন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ ছাড়া কাউকে রুশি দেওয়া যাবে না। তুমি যত বড় অন্যায় করো না কেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এগুলো কি খারাপ শিক্ষা? এখানে সন্ত্রাসী কোথায় আসলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই, মাদ্রাসায় মানবতা শিক্ষা দেওয়া হয়। যে মানবতাকে সন্ত্রাসরা মিটাতে চাইছে সেই সন্ত্রাসরা বলে মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। কিছু বুঝাতে পারলাম? কিন্তু আপনাদের উচিত এই কাজটা আপনারা বলুন, মাদ্রাসায় ভালো শিক্ষা না খারাপ শিক্ষা? একটু বলুন। আমি যা বলছেন বাইরে শিখাই না, আরো বলবো যদি ধৈর্য থাকে। ধৈর্য আছে তো? মাদ্রাসাতেই বলবো, কিন্তু বর্তমান যতটুকু বললাম এইগুলো যা শুনলেন এগুলো ভালো শিক্ষা না খারাপ শিক্ষা? একটু সারা দিয়ে বলুন, ভালো না খারাপ? এই শিক্ষা প্রতিষ্ঠান যারা মিটাতে চায় তাদের পক্ষে আপনাদেরকে দেখা যায় কেন? আপনারাও কি মাদ্রাসাকে মুখে বলেন ভালোবাসা, পেছন থেকে ভাঙতে চান নাকি, মিটাতে চান নাকি? তাহলে কেন দেখা যায় তাদেরকে আপনাদের ঘরে? আপনারা সব তাদের খেললো। আজ দাদা জিন্দাবাদ, পাঁচ জিন্দাবাদ, আবার মুখের কথা দিলে দাদা আছে নাকি? হ্যাঁ, কেউ একজন আমার ভাই একটা সুন্দর কথা বলেছে, হাকিকাত প্রমাণ হচ্ছে সব। যদি মনে করো দুনিয়াটাই আমার সবকিছু, তাহলে তোমার রাস্তা ঠিক আছে। আর যদি মনে হয় আরে মৃত্যুর পর কি হবে, এক জায়গায় জবাব দিতে হবে আল্লাহর কাছে, তাহলে তোমাদের রাস্তা ভুলে যাচ্ছে বাপ, ভুল হচ্ছে, ফিরে আসতে হবে। আর আমি একজন পীর হিসেবে শিক্ষা দিচ্ছি, কথা বুঝে আসছে? পীরজাদা পীর সাহেব যাই বলো না কেন, তোমার কাছে পীরজাদা হতে পারে, এদের কাছে পীর সাহেব। কথা বুঝে আসছে না? শিক্ষা দিতে এসেছি আমি, নবীর একজন গোলাম হিসেবে এসেছি। এর চেয়ে বড় পরিচয় আর কি পেতে চাও? শিক্ষা দিচ্ছি, নিজের রাস্তাটাকে চেঞ্জ করো। অনেকে মনে করে এটা দুনিয়াদারি। আরে দুনিয়াদারিটাই তো আল্লাহর জন্য করতে হবে। সংসার আল্লাহর জন্য, বিবিকে ভালোবাসা আল্লাহর জন্য, স্বামীকে ভালোবাসা আল্লাহর জন্য, মা-বাপকে ভালোবাসা আল্লাহর জন্য, হালাল ইনকাম করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, সবকিছুই তো তোমার আল্লাহর জন্য। কাউকে দেখবেন, দেখাটাও যেন আল্লাহর জন্য হয়। যেটা দেখা নিচে সেটা দেখবেন আর বলবেন আল্লাহর জন্য হচ্ছে। আরে আল্লাহ নিচে আপনি বলছেন আল্লাহর জন্য।
আল্লাহ বলেছেন মা বাবার মুখের দিকে তাকা, তাকিয়ে মেহসুস কর, আহা এটা আমার মা, এটা আমার বাপ। এই তাকানোটার হুকুম আল্লাহ দিয়েছে। তাকালে তোরা একটা কবুল হবে, হজের সওয়াব পাবি। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে কেউ তাকাইলে, যেখানে আল্লাহ তাকাতে নিষেধ করেছে সেখানে তাকিয়ে বলতে আল্লাহ সৃষ্টি দেখছি তো। আরে নিষেধ আছে আল্লাহ, আল্লাহ কি বলছেন শুনেন ভাই, সময় বেশি নয়, আজ আছেন কাল নাই, নিঃশ্বাস ফুরিয়ে গেলে কি হবে? মাদ্রাসাগুলো কে শুধু তৈরি করে দিলেন আর একটা হাফেজ সাহেব রেখে দিলেন, দে 2-5,000 টাকা মাইনে দে, 10,000 টাকা মাইনে দে, দিয়ে চালাও না। প্রত্যেকটা ঘরে ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে। আর শিক্ষা অর্জন যদি না করো, অন্য ধর্মগুলো যেমন হচ্ছে, তাহলে মুসলমান ধর্মের ধর্মগুলো বন্ধ করে দেবে। অলরেডি শুরু হয়ে গেছে। আর কোরআনের জ্ঞান যদি প্রতিটা বাচ্চা বাড়ি থাকে, ভণ্ডমি করার আগে হুজুররা ভাববে বা কর্ম ভাববে, ধরে বলবে কোরআনে বিরোধী হচ্ছে কি, এজন্য শিক্ষা করা ফরজ। অন্য ধর্মের সবাই ছোট করছি না, অনেক জায়গায় দেখা যায়, শোনা যায়, কি শোনা যায় না যে ধর্মগুলোর অনেক ভণ্ডমি, কি নারী দেহ হচ্ছে বাবা, শোনা যায় না। অনেকে আবার বলে বাবা যায়, একমাত্র মহান স্রষ্টা বলেছে স্বামী ছাড়া একটা নারীকে দ্বিতীয় কেউ কখনো বুড়াই নজরে তাকানোটাও হারাম। এটা কোরআন, এইটাই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা যদি আপনাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা সবাই শেখে, তাহলে কেউ যদি তোমার মা বেটিদের ঘরে, তোমাদের বাড়ির বাচ্চাদের ঘরে যদি ভণ্ডমি করে, ধরা পড়বে না, এই কোরআনের বাইরে বলছে রে, এই শয়তান চল কেটে বল, ঈমানটা মানবে না। তাহলে কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, দ্বীনি শিক্ষা প্রাথমিক দরকার আছে না নাই? আমি আবার বলছি, আপনার বাচ্চাকে বিজনেসম্যান করুন, উকিল করুন, জজ করুন, ডাক্তার করুন, বিএম করুন, এগুলো করা দরকার। আপনারা তো তা করেননি, আপনি বড় বড় গুন্ডা করেন, ক্রিমিনাল করেন, মস্তান করেন, মারপিট করেন, যাতে নেতাদের পায়ে চামচা হয়ে লুটতে পারে। এই সব তো মুসলমানদের বাড়ি তৈরি হয়। মুসলমানদের বাড়িতে আজকাল দিনের ডাক্তার, উকিল, জজ হয়। এই শব্দ তো দেখেন, এগুলো দেখুন। কিন্তু একটা সময় ছোটবেলা থেকে, আর শুনে রাখবেন, হাফেজ হওয়া কিন্তু বড় নিয়ামতের ব্যাপার, সহজে সময় হয় না। এই আল্লাহ যাকে সিলেক্ট করে যে তোর মধ্যে আমার কোরআনকে হিফাজতের জন্য রাখবো, তার কপালে হয়। শরীরের সবটাও যদি মাটিতে খেয়ে ফেলে, এই সিনাই কোরআন থাকলে ওই জায়গাটা মাটিতে পোকাতে খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এর জন্য কি হবে? হাফেজ হতে গেলে যত ছোটবেলা থেকে শিখাবেন তত দ্রুত হয়। একটু বয়স বেড়ে গেলে একটু পেকে যায়, যেটা সাদা মারা ভাষায় বুঝতে পারবেন, আর হতে চাই না। দেখা যাচ্ছে 8 পারে গিয়ে আটকে গেছে, দাঁত বাড়া কিছুই হচ্ছে না, কেন ও পেকে গেছে, আর হচ্ছে না। ওই জন্য যত ছোটবেলা থেকে ওকে পাঠিয়ে দেন। কি ছেলে কি মেয়ে 8 বছরের মধ্যে যেন হাফেজ হয়ে যায়। 8 বছর যখন বয়স হবে তখন যেন হাফেজ হয়ে যায়, সারা জীবন হয়ে যাবে। ও রাস্তায় যাবে, কোরআন পড়বে, সংসার করবে, কোরআন পড়বে, মেয়ে হলে রান্না করবে, কোরআন পড়বে, পেটে সন্তান থাকবে, কোরআন পড়বে, বাচ্চাকে ঘুম পড়াবে, কোরআন পড়বে, স্বামীর খিদমত করবে, কোরআন পড়বে, বা পুরুষ হলে কারখানার কাজ করতে বসেছে, কোরআন পড়ছে। আর মাওলানা হাফেজ হলেই যে হুজুর হয়ে ওয়াজ করতে হবে এই ধান্দা করুনি। এই করি শেষ। একটা মসজিদে একটা জায়গায় আছে 1 লক্ষ, পশ্চিম বাংলায় মসজিদ আছে, যত নেই বুঝাবার জন্য বলছি। 1 লক্ষ ধরে মসজিদ আছে, 10 লক্ষ মৌলভী সাহেব, গুতগুতি হবে না। ও তো চেষ্টা করছে সামনে তারাবি নামাজ দখল করতেই হবে। ও ঠিক পড়ালো, পিছন থেকে লোকমা দিচ্ছে বারবার, শুধু বারবার বলছে কেন ওকে বারবার বললে আমার চান্স। আমরা তো সেই ধান্দায় চলে গেছি। হাফেজ হয়ে গেছে, অমনি বাপ যাও বাবাটা মসজিদে গেলাম। কেন
তুরস্ক প্রেসিডেন্ট হাফেজে কোরআন, এটা হাফেজে কোরআন যদি একটা দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে আমার বাংলার হাফেজে কোরআন ডাক্তার হতে পারবে না, আমার বাংলার হাফেজে কোরআন জজ হতে পারবে না, আমার বাংলার হাফেজে কোরআন কেন উকিল হতে পারবে না, কেন পুলিশ হতে পারবে না, কেন বিজনেসম্যান হতে পারবে না। আমাদের মন ও কোরআন পড়েছে, ও দ্বারা আর কি হবে? আমরাই তো আমাদের ইসলামের স্কলারদের ঘরে আমরা আমাদের মরিসে হাফেজ আমরাই ছোট করি, কি করেন না করেন, আমরাই তো ঘৃণা করি। মুসলিম ঘৃণা করলে দোষ কোথায়? আমরা ঘৃণা করছি যে একটা আরবি জবান যেটা তার মাতৃ জবান নয়। আমরা বাঙালি, আমার মাতৃ জবান কি? বাংলা। আরবি নয় আমার বাংলা জবান, কিন্তু জান্নাতি ভাষা হলো আরবি। জান্নাতি ভাষা কি? আরবি। আল্লাহর পছন্দের ভাষা, সবই আল্লাহর ভাষা, সবই আল্লাহ পছন্দ করে। মানুষের মধ্যে যে ভাবধারা বাইরে ওইটাকে ভাষা বলা হয়। আর প্রত্যেকটা ভাষাই হারাম সব জায়েজ সবটাকে আল্লাহ পছন্দ করে, কিন্তু স্পেশাল খাস জান্নাতি ভাষা হলো আরবি। কষ্ট দেবে নবী পাক বসে আমাকে কষ্ট দিল, আমাকে মাদ্রাসা শিখিয়েছে। কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে যায়, এতিমকে সাহায্য করে, এতিমকে যদি খাওয়ায়, এতিমের পড়াটা কাঁপায়, সে নাকি জান্নাতে গিয়ে জান্নাতের খানা এবং জান্নাতের লেবাস পেয়ে যাবে। মানুষ যদি মানুষের কাজে না লাগলো, কিসের মানুষ ভাই? এই মানুষের কাজে লাগলে শিক্ষাটা আমাকে মাদ্রাসাতে কোনো স্কুল দেয় না, কলেজ দেয় না আমাকে। তাহলে কি কলেজ ব্যান্ড না? ওটাও দরকার আছে তো। আপনার দুনিয়ায় হিসাব পত্র, ব্যবসা কারবার, লেনদেন শিখতে হবে তো আপনাকে, ওটা দরকার আছে। ওটাও কিন্তু মাদ্রাসাতেও শিক্ষা দেওয়া হয়, বিজনেস করা শিক্ষাও মাদ্রাসাতে আছে। মাদ্রাসা থেকে পৃথিবীর আরে আজ তো তখন দেখলেন না কিছুদিন আগে, এখন এসব বললে আমার অনেক গায়ে লাগতে পারে। ইন্ডিয়া রেলওয়ে গায়ে কোন একটা নতুন লোকের সব স্টিকার তুলে দিয়ে তারা স্টিকার মেরে দেখেন, জানেন তো নাকি? হ্যাঁ, কে মেরেছে? ইন্ডিয়া রেলওয়ে, যেটা আমাদের সম্পদ, সেটা নাকি বিক্রি করে দিচ্ছে শুনছি, আমি জানি না। তা ওর গায়ে একটা অন্য স্টিকার মারা আছে দেখেন না? আবার কিছুদিন আগে দেখলাম সৌদি থেকে ভ্যাকসিন এসেছে, তাতে আবার অন্য স্টিকার মারা আছে দেখেন না? ঠিক তেমনই পৃথিবীতে যত বড় বিজ্ঞানী, বড় ডাক্তার, বড় সব তৈরি করেছে, সব তুমি ইতিহাস খুলে দেখো, সব নবী সাহাবারা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই স্টিকার তুলে দিয়ে নতুন লেভেল চালাচ্ছে বিভিন্ন লোকের নামে। তারা কোথায় শিখেছে? সব মাদ্রাসায় শিখেছে। সেখানকার মাদ্রাসা ছিল কি? মদিনার নববী শরীফ। এখন আমার মাদ্রাসা আছে। সেখানে তখন শিক্ষক ছিলেন দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় এমন বিজনেস কেন হয়? পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া দেশ, রাজ্য, গ্রাম যেটাই বলেন না কেন, মদিনা, যাকে কেউ পছন্দ করতে না, ইয়াসরিব, আজকে পৃথিবীর বুকে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হলো সেই মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মাদ্রাসায় শিখেছে সব। আজও মদিনার যতই বাচ্চা আছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, টোটাল মদিনার মানুষ হয় মদিনার মেম্বারে সাতানে বসে পড়ছে, আর না মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, না হয় জামিয়া আজহারে পড়ছে। মাদ্রাসা সেখান থেকে অর্থনীতি শেখানো হচ্ছে, সব কিছু বিষয় শেখানো হচ্ছে। মাদ্রাসায় সব আছে রে বাবা, তুমি শিখলেই তো হয়। কি আলোচনা অসুবিধা হচ্ছে? মাদ্রাসা নিয়ে আলোচনা মাদ্রাসায় বলছি। কত চক্রান্ত হচ্ছে কোরআনের, ঠিক না বেটি? এই চক্রান্ত আজকে নতুন না, আগে হয়েছে, আগে অনেক হয়েছে। তাই কবি বলছে পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, যদি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব বইয়ের দোকান, তথাপিও পৃথিবী থেকে মোছা যাবে না পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা তৈরি হয়ে গেল, আজকে পাগড়ি দেওয়া হবে, ভাই দেবে, একটা তৈরি হয়ে গেল। এরকম কোটি কোটি লোকের লাইব্রেরিটাকে আল্লাহ কোরআনের লাইব্রেরি বানিয়ে দিয়েছে। যত দুনিয়ার বইয়ের আগুন লাগালা, কোরআন কখনো মোছা যাবে না।
ওই মাদ্রাসাতে শিক্ষা দেয়া হয়। এ যুবকেরা তরুণরা বাবেরা আজকে নারী সন্তানে অনেকের মন খারাপ হয়ে যায়, কিন্তু এই মাদ্রাসাতে শিক্ষা দেয়া হয় যার ঘরে বদল নারী সন্তান হবে, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা আল্লাহ খুশি রহমতের খবর দেয়। ওই মাদ্রাসাতে শিক্ষা দেয়া হয়, ওই মাদ্রাসায় শিক্ষা দেয়া হয়। এ দুনিয়ার পুরুষেরা বাবারা শুনে দিয়ে দাও, নারী হলেও বাবারা করো। তুমি বাজারে যাবে, বাজার থেকে তোমার বাচ্চাদের কাপড় কিনেছো, বাজার থেকে তোমার বাচ্চাদের জন্য খেলনা কিনেছো, বাজারে গিয়ে তুমি খাবার কিনে এনেছো। এ পুরুষরা শুনে দিয়ে দাও, বাবারা শুনে দিয়ে দাও, ঘরে এসে আগে তোমার সবকিছু তোমার কন্যা সন্তানের সামনে দেবে। কন্যা সন্তান গুলো সে তার পছন্দের মতো খাবার করে নেবে, কন্যা সন্তান গুলো পছন্দের মতো খেলনা গুলো নেবে। কন্যা সন্তান নিবার পরে তারপরে পুরুষ সন্তানকে দেওয়া হবে। এই যে কন্যা সন্তানের মর্যাদা নারীদের গুরু করে দেওয়া হয় না, এটা ওই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। করেন আপনারা? আপনারা তো ছেলেদের জন্য বেশি দামি দামি ছেলেদেরকে বেশি আদর করেন। ইসলাম বিরোধী কাজ, নারীদেরকে বেশি আদর করতে হবে, কন্যা সন্তানকে। এইবারে বাচ্চা পুরুষগুলো সন্তানগুলো বাচ্চাগুলো বলে তোমাদের আর সিরাই ভাই বলবো না। তোমার মন হয় সে তো পরের ঘরে চলে যাবে। কে ইসলাম সিস্টেম দেখুন কত সুন্দর। আগে সব নিয়েছে কন্যা সন্তানকে গাইছে, সে তার মনের মতো নিয়ে নেবে, তারপরে সন্তানকে দাও। এটা কোথায় শিক্ষা দেয়া হয়? মাদ্রাসায়। এটা কি ভুল? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এ দুনিয়ার পুরুষেরা তোমরা যখন নেকাহ করবে, মহান স্রষ্টা যিনি নারী বানিয়েছে, তিনি পুরুষ বানিয়েছে, তোমাদের দুজনের মিলনের দ্বারা পৃথিবীর জমিনে মানুষ তৈরি করবে, এটা তার উদ্দেশ্য। এ দুনিয়ার পুরুষেরা এই তোমরা যখন নেকাহ করবে, ওই নেকাহ করার সময় তুমি নারীর মর্যাদার জন্য, নারীর সম্মানের জন্য তাকে মোহর দাও, তাকে টাকা দাও, তার মর্যাদা দাও। এবং তুমি তোমার ঘরে তোমার স্ত্রীকে নিয়ে আসার আগে সুন্দর করে তুমি তোমার ঘরটা সাজাও, আতর গোলাপ ছড়াও, সুন্দর করে তার জন্য গুছিয়ে গুছিয়ে সাজিয়ে রাখো ফুল দিয়ে, যাতে করে তোমার স্ত্রী ঘরে প্রবেশ করে সুন্দর সাজানো দেখে সে যেন বুঝতে পেরে যায় আমার স্বামী আমাকে বড় ভালোবাসবে, প্যার করবে, তার আমার উপরে আস্থা বাড়বে, ভালোবাসা বাড়বে। দুজনে সারা জীবন আনন্দ খুশিতে দুনিয়াদারি করবে, দুনিয়া জীবন কাটাবে। এই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয়নি, এই শিক্ষা দেওয়া হয় আমার শিখেছি মাদ্রাসা থেকে। আর আজকে তো উল্টো হয়ে গেছে, মেয়ের বাপকে দিতে হয় টাকা, কিন্তু মাদ্রাসার শিক্ষা থাকলে মেয়ের বাপকে দিতে হবে না, ছেলের বাপ বা ছেলেকে মেয়েকে দিতে হবে মেয়ের সম্মানের জন্য। আর দুনিয়ায় বিবাহ করার সবথেকে কম দেনমোহর হলো কম করে 1 কোটি টাকা মেয়েকে দিতে হয় মেয়ের সম্মানের জন্য। আর আমাদের দেশে বিয়ে হতে চাই নাই, যদি ওর পাশে বস্তা ভর্তি টাকা দেখায় কোনো রকম পার হচ্ছে, তাহলে মেয়ের দাম আছে? কেন দাম নেই? এখানে ইসলাম নেই। তাই আপনি ভাববেন এত মুসলমান ইসলাম দেখতে পাচ্ছেন না, ভাই আমার দিয়ে লাভ নেই, আমার আর সহ্য হচ্ছে না, ওইজন্য ভাবছি আপনাদেরকে পালাবো, জলসা বন্ধ করে দেবো। কিসের ইসলাম আছে? ইসলাম মসজিদটাই রয়েছে, এই জলসাতে আছে আর মাদ্রাসায় পাওয়া যায়, বাকি ইসলাম কোন জায়গায় আছে? এই ব্যবসা ইসলাম আছে, সংসার ইসলাম আছে, ঘরে ইসলাম আছে, কোন জায়গায় ইসলাম আছে আপনাদের? সব জায়গায় শয়তানকে ঢুকিয়ে বসিয়ে রেখেছেন, সব জায়গায় শয়তান ঢুকে বসে। ইসলাম আছে কোথায়?
আর আরব দুনিয়ায় যেতে যান, তারা ব্যবসা করে মাদ্রাস রাসূলের সুন্নাত অনুযায়ী, আত্মীয়তা করে রাসূলের সুন্নাত অনুযায়ী, নেকা করে রাসূলের সুন্নাত অনুযায়ী, সব কিছু তাদের লেনদেন সব কিছু, কাউকে ভালোবাসে শরীয়ত অনুযায়ী, কারো সঙ্গে লড়াই করে শরীয়ত অনুযায়ী। কিন্তু আজ আমাদের কি দশা, আমরা নবীকেই বাদ দিলাম। মসজিদে শুধু নবী আছে, তাও আজকাল মসজিদ থেকে বাদ চলে যাচ্ছে। অনেক মসজিদে শুধু আল্লাহ লিখা নাই, মুহাম্মদ রাসূল বাদ দিয়েছে। অনেক মসজিদে আলহামদুলিল্লাহ বলে দোয়া আছে, কালেমা বিরহমাতিকা বলে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়েছে। ওটা আবার গেল। দুদিন পরে আজান বাদ দেবে। কষ্ট হচ্ছে, দোয়া করব। মানবেন না, মানেন? আচ্ছা মানলে আমার লাভ না আপনাদের লাভ, আমারও লাভ নেই বলবো না, আমারও লাভ আছে। আমার কথা শুনে যদি একটা মানুষ দিনের ফিরিয়ে আসে, সে যেটা নেকি কাজ করবে ওই নেকি আমিও পাবো। ভালো কাজে যে প্রতিষ্ঠিত করে, ওই ভালো কাজ যে করে দেখানো প্রতিষ্ঠিত আল্লাহ সেও নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नबी मोहम्मद, आंखों का तारा नबी मोहम्मद, दिल का उजाला नबी मोहम्मद, आंखों का तारा नबी मोहम्मद, जन्नत की पत्तों पे अरसे जन्नत की पत्तों पे अरसे पर आदम ने देखा नबी मोहम्मद। तो जोरे बोलुन ना सुबहान। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নাম আল্লাহর আরশে বাবা দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় আমার বিল্লাহ। সেই নবী হলেন আমাদের মডেল। তিনার লাইফে সব আছে। তিনি ব্যবসা করেছেন, সংসার করেছেন, ব্যবসা করার পদ্ধতি শিখিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, রাষ্ট্র চালানোর পদ্ধতি শিখিয়েছেন। কথা বুঝে আসছে? তিনি মা বাপকে ভালোবেসেছেন, কিভাবে ভালোবাসতে সে পদ্ধতি শিখিয়েছেন। তিনি স্ত্রীদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখতে, স্ত্রীদের কত মর্যাদা ভালোবাসতে হয় সেগুলো শিখিয়েছেন। সন্তানদের কিভাবে মানুষ করতে শিখিয়েছেন, নাতিপতিকে মানুষ করতে শিখিয়েছেন। টোটাল একটা মানুষের লাইফে যা প্রয়োজন সব কিছু মুহাম্মদ রাসূল শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাইরে ভালো লাগে। এই যে নেকা করছেন, এটা তো আমার রাসূল শিখিয়েছেন, আগে ছিল না তো। এর আগে তো কি বলবো, যে যাকে খুশি ব্যবহার করতে হত্যা করতে সব ছিল। এই নেকা সিস্টেমটা তো আমার রাসূল শিখিয়েছে। আস্তে আস্তে সেই নেকা উঠে যাচ্ছে। যেখান থেকে ইসলাম নাই সেখান থেকে উঠে যাচ্ছে। এখন লিপ্তগিদার হচ্ছে। অন্য দেশে একসাথে বসবাস করছে, থাকছে। দুটো তিনটে ছেলে হয়ে যাওয়ার পরে ভাব বিয়ে করব না। কি চলছে দুনিয়ায়? মডার্নের নামে চতুষ্পদ পশু থেকেও খারাপ হয়ে যাচ্ছে। दिल का उजाला नबी मोहम्मद, आंखों का तारा नबी मोहम्मद, जन्नत की पत्तों पे अरसे उला पर, जन्नत की पत्तों पे अरसे उला पर आदम ने देखा नबी मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला
মুসলমান ছেলেমেয়েরা তরুণেরা নওজওয়ানেরা এ নবী পাকের প্রেমিকেরা একটা মানুষের সর্বপ্রথম কাজ হলো তিনাকে কে সৃষ্টি করেছে তিনাকে চিনা এই মাদ্রাসা থেকে তিনাকে আমায় চিনিয়েছে অন্য জায়গায় চিনানো হয় না মাদ্রাসা থেকে আমাকে চিনিয়েছে একটা মানুষের প্রথম কাজ হলো তার স্রষ্টাকে চিনা মাদ্রাসা আমাকে চিনিয়ে দিয়েছে আমার স্রষ্টা হবে একজন তিনি বলেন আল্লাহ দ্বিতীয় নম্বর মদিনা মানুষের সারা দরকার আমার স্রষ্টা আমাকে বানিয়েছে মাদ্রাসা আমাকে জানিয়ে দিয়েছে ইল্লা ইয়াবুদু শুধুমাত্র সেই মহাস্রষ্টা শাসন করা তিনি আমাকে কত সুন্দর করে চোখ দিলে কত সুন্দর করে কান দিলে জবানে কথা দিলে মায়ের পেটে আমাকে দিয়েছিল 120 দিন পরে আমার মায়ের পেটে আমার মনে হঠাৎ উঠে এসেছিল এটা কোন স্কুল কলেজ আমাকে শেখায় নাই এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে 40 দিন পর্যন্ত তার মায়ের পেটে একটা গোল গোল হয়ে পড়ে থাকতো একটা গোলাকার গোল হয়ে পড়ে থাকতো 40 দিন পরে আকাশ হয়েছে ওই আকাশে আস্তে আস্তে হাড় তৈরি হয়েছে তাতে রড দিয়েছে গোশত দিয়েছে তার উপরে চামড়া কেটে দেওয়া হয়েছে তারপরে 120 দিন পরে তার মধ্যে মহাস্রষ্টা রূহকে ফুঁকে দিয়েছে তখনই আমরা লড়ে উঠি মায়েরা বলে বাচ্চা লড়ছে এটা আল্লাহর রূহ না ওই রূহ দিয়ে লড়ে বাচ্চা লড়ে যায় এটা কোন স্কুল কলেজ আমাকে শেখায় নাই এই শিক্ষা আমাকে মাদ্রাসা দিয়েছে এই যুবকেরা তরুণেরা ওই মায়ের নবী শুনে নবী কানেকশন করিয়ে এমন করে রক্ত মায়ের পেটে আমার মারতে গেছে এইভাবে তিনি আমাকে মায়ের পেটে বাঁচিয়েছে সেই মহাস্রষ্টা তিনি আমাকে কি জন্য পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে এই শিক্ষা অর্জন করা দরকার এটা জানা দরকার এটা কোন স্কুল কলেজ আমাকে দেয় নাই এটা কোন ভার্সিটি আমাকে দেয় নাই এই শিক্ষা আমাকে দিয়েছে মাদ্রাসা আমাকে দিয়েছে মাদ্রাসা আমাকে জানিয়ে দিয়েছে ইল্লা ইয়াবুদু শুধুমাত্র সেই স্রষ্টার শাসন করো তাহলে বলুন মাদ্রাসা কত কি দিয়েছে দেখছেন তো 150 বছরের বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে মাদ্রাসা তাতে দিয়েছে একটা 8 বছর 10 বছরের বাচ্চা যা জানে পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীও তা জানে না যদি বলেন কি জানে একটা 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করো সাততবক আসমানের উপরে কি আছে ও বলে আল্লাহর আরশ আছে পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করো সাততবক আসমানের উপরে কি আছে ও যে প্রথম আসমানের উপরে কি আছে সেটাই জানি তাহলে তোর শিক্ষা কত আর একটা 10 বছরের বাচ্চা শিক্ষা কত কিন্তু দুঃখের বিষয় আমরাই তো আমাদের মাদ্রাসাকে ছোট করেছি বিষয় সংক্ষেপে আলোচনা করব কেননা দুদিন পর আসছে একটা মাস বড় নিয়ামতের মাস রমজান শরীফের মাস ওই মাসটা এত নিয়ামতের মাস আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মাসটা কেউ পেল সে জান্নাতে নিজেকে বানিয়ে নিতে পারবে না সে বড় হতভাগা অর্থাৎ রমজান শরীফের মাস হলো নিজেকে জান্নাতি বানাবার জান্নাতি বানাতে হবে তো এই মাস এত নিয়ামতপূর্ণ মাস যে মাসে আল্লাহর কোরআন নাযিল হয়েছিল রমজান মাসে কথা বুঝে আসছে সেই মাস এমন একটা মাস যে মাস পেল আর নিজেকে জান্নাতি করতে পারলো না সে হলো হতভাগ্যবান অর্থাৎ আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি এবং আমাদের জন্য এই মাসটাকে এত নিয়ামতপূর্ণ করেছে
যে মাসটা যদি পাই আমরা সৌভাগ্যবান। এখনো বলতে পারবো না দুদিন বাকি আছে, দুদিনের মধ্যে আব্বাস সিদ্দিকী থাকবে কি চলে যাবে আমার জানা নাই। আপনারাও কে থাকবেন কে চলে যাবেন জানি না, কিন্তু কেউ যদি পায়, আল্লাহ যদি আমায় মিলায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরও মিলাক, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাসটাই কি করা দরকার, তাই তো নাকি? আমরা এই মাসে কি করি বলবেন তো? এই মাসে কি করেন বলতে পারছেন না? রোজা রাখেন, তাই তো? কি রোজাটা কি? সারাদিন না খাওয়া, একটা বিড়াল ঘরের মধ্যে ভরে রেখে দেন, দুদিন না খেয়ে রেখে দেন, দেখেন রোজা রাখেন। রোজাটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের নাফসকে কন্ট্রোল করা, নিজের আত্মাকে শুদ্ধি করা। এটা হচ্ছে রোজার মাসের একটা বৈশিষ্ট্য, গুরুত্ব। বাবেরা নজনের আল্লাহ নবী মাসে কি করতে শোনেন। নবী আমার এই মাসে অন্য মাসের তুলনায় আরো বেশি দান করতে। আমরা দান দূরের কথা, অন্য মাসে যদি ফলের দাম 100 নিত, এই মাসে 200 করে নেবে। অন্য মাসে চুরি করতো, এই মাসে ডাকাতি করে। আছে না? ঈদের সময় বাপরে বাপ, চাঁদ রাত 2 টাকার মাল 10 টাকায় দেয়, অন্য 5 টাকা দিলে এই মাসে 10 টাকায় দেয়। কারণ ঈদে জামা নেবে নতুন, এই সুযোগে ভাল চেপিয়ে এলে। তোমার যদি সততা থাকতো যে একজন রোজাদারের ঘরের বাচ্চা নামাজ পড়ে যাবে, আল্লাহ তোমায় সারা বছর দিচ্ছে। আমি মুনাফিক মতো লব। আর সবথেকে উত্তম তো লাভ না নিয়ে অরিজিনালটা দিবা, সে তো জান্নাত কিনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ।